মা কত ছোট একটা শব্দ, কিন্তু যদি ভালোভাবে দেখেন তাহলে সমগ্র সংসার এই শব্দের মধ্যে লুকিয়ে। মা যে তার সন্তানের জন্য যথাসম্ভব চেষ্টা করে, সবকিছু করতে প্রস্তুত থাকে। মা যার সব থেকে বড় গুণ অটল থাকা, মনের মধ্যে না কোনো অসৎ উদ্দেশ্য, না কোনো ভেদাভেদ, না কোনো ছল চাতুরি। বড়ই সরল হয় এই মা। সন্তান যদিও বা মিছে মিছে কেঁদে ওঠে, মায়ের মনে হয় সন্তানের হয়তো সত্যিই খিদে পেয়েছে। মা জন্মদাত্রী হোক বা পালিকাই হোক, স্বর্গ, এই স্বর্গ আমরা মায়ের চরণের তলায় খুঁজে পাই। তাই এই মাকে আমাদের শত কোটি প্রণাম। রাধা রাধা। সহনশীলতা মায়ের দ্বিতীয় সব থেকে বড় গুণ। কথায় আছে যে পৃথিবীর থেকে বেশি সহ্য শক্তি আর কারণ নেই। তাকে কর্ষণ করার পরেও পৃথিবী আমাদের ফসল প্রদান করে, কিন্তু মা, এই মা পৃথিবীর থেকে কম কিছু সহনশীল নয়। একবার ভেবে দেখুন, 9 মাস অবধি সন্তানকে নিজের গর্ভে ধারণ করে। এই সহনশীলতা কি কোনো পুরুষ দেখাতে পারবে? এই সহনশীলতা কি কোনো পিতা দেখাতে পারবে? মহিলার মধ্যে যতই শক্তি থাকুক, সহনশীলতার পরিভাষা সে মা হওয়ার পরেই লাভ করে। নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে সন্তানের অস্তিত্ব তৈরি করে। গর্ভে শিশুর পদাঘাত খেয়েও আনন্দের সাথে তাকে দুধ খাওয়ায়। এই হলো মা। আর এই মা জননীকে আমাদের শত কোটি প্রণাম। রাধা রাধা। মায়ের আরেকটা সব থেকে মহান গুণ, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি। যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন, আর কেউ তা পারে না। মা একটা বিশাল নদীর মতো, যার গতিবেগ অপরিসীম, কিন্তু অহংকার একটুও নেই। যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয়, সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে, পরিস্থিতি যাই হোক না কেন। সন্তানের ঘুমানোর সময়ের সাথে নিজের ঘুমানো, সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা, সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয়। এটা মায়ের আঁচলই বটে, যা রোদে ছায়া হয়ে আসে, যা শীতে কম্বলের কাজ করে। মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে, সেই জন্য সে একপাশ হয়ে ঘুমানোর অভ্যেস করে নেয়। আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে। এই মাকে আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। মায়ের আরো দুটো মহান গুণ, সাহস আর সম্বল। সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না। একবার ভেবে দেখুন, যখনই আপনি আহত হন, চিৎকারের আগে মায়ের নাম কেন আসে? ভেবে দেখুন, যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে, সাহসের প্রয়োজন পড়ে, সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে, তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোয়? কারণ মা আমাদের সাহস যোগায়, মাই আমাদের ভরসাও যোগায়। মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে। মা এটাও জানে যে কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে। এই রকম সাহসী মায়েদের আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে? হরিণ সিংহকে আক্রমণ করেছে, কখনো শুনেছেন? কখনো না। কিন্তু এরকম হতেই পারে, এরকম হয়েই থাকে। আর এটা তখনই হয়
যখন হরিণের শাবক বিপদে পড়ে, যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে, তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে, কারণ সে একজন মা, আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। এ হলো মায়ের স্নেহ, যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে। আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয়। এই মাকে আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। করুণা, করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয়। আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয়। মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর। সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের, তার কিসের প্রয়োজন। সন্তানের চোখে যদি উনি জল দেখেন, সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে। সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায়। ইনি হলেন মা। মা করুণার সব থেকে বড় রূপ। আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে, মাকে ভুলেই যায় তারা। এই ভুল আপনি কখনোই করবেন না, কখনোই করবেন না। কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন, কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না। তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন, আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি, সেটাও আপনি হারিয়ে ফেলবেন। আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন। তাই মাকে সর্বদাই মনে রাখবেন, সর্বদাই তাকে ভালোবাসুন। আর আমার সাথে